ইসলাম আপনাকে কখনো এটা পারমিশন দেয় না যে আপনি রাস্তাঘাটকে আপনি জাম করবেন, আপনি দাঁড়িয়ে যাবেন রাস্তাতে অনেক মানুষকে নিয়ে, আপনি গাড়ি আর গান বাজনা নিয়ে আপনি ঈদে মিলাদুন নবী আপনি পালন করবেন আর মানুষকে আপনি কষ্ট দিবেন। মানুষ দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে, তার কার কি প্রয়োজন আছে সে সকল প্রয়োজন সে মিটাতে পারছে না, আপনার জন্য সে রাস্তা অতিক্রম করতে পারছে না, আপনি ঈদে মিলাদুন নবী পালন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম হচ্ছে কি ইমাতাতুল আদা আনিত তারিক, যে ইসলামে যে রাস্তাতে কষ্টদায়ক জিনিসকে ইসলাম কি করেছে, রাস্তা থেকে সরিয়ে দিতে বলেছে। আর আপনি কি করছেন, ঈদে মিলাদুন নবী আপনি পালন করতে গিয়ে আপনি রাস্তাঘাটে আপনি জ্যাম করে রাখছেন, মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন। ইসলামকে আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলেছে? ইসলাম কখনো একটি কাঁটা যদি রাস্তাতে পড়ে থাকে সেই কাঁটাকে আপনাকে করতে বলেছে। কষ্টদায়ক জিনিস যদি পড়ে থাকে সেই জিনিসটাকে ইসলাম রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য বলেছে। একজন মানুষ সে একটি গাছে একটি ডালকে একটি গাছকে রাস্তাতে পড়ে থাকার জন্য সে সরিয়ে দিয়েছে, সরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছেন। আর আপনি কি করছেন, এই অন্যায় কাজ করে আপনি জান্নাত যেতে চাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে সরাতে বলেছেন, আর আজ আমরা কি করছি, রাস্তাতে আমরা নিজেরা জ্যাম করে বসে আছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ ঈদে মিলাদুন নবী আমরা পালন করতে গিয়ে দেখতে পাই যে ছেলে মেয়ে সবাইকে একত্রিত হয়ে গান বাজনা তো চলছে, আর ছেলে মেয়ে তারা বেহায়া হয়ে তারা কি করে, নাচ গানে অংশগ্রহণ করে। অনেকে আপনি দেখতে পাবেন যে বেহায়া হয়ে তাকে মাথায় কাপড় নেই, পর পুরুষের মধ্যে সে কি করছে, প্রবেশ করছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইসলাম কখনো এটা পারমিশন দেয় না যে ছেলে মেয়ে কোন এক জায়গাতে একত্রিত হয়ে হজ বাদ দিয়ে আপনার এই জায়গাগুলোতে আপনি, এমনকি মসজিদের যে বিষয়টি আছে সেখানেও কি করছে ইসলাম, যে আপনার কাতার হবে, পুরুষদের কাতার হবে কি আগে হবে, মহিলাকে আপনি আগে করে দিবেন, আপনি পিছু হয়ে যাবেন, এরকম নয়। ইসলাম যে অন্যায় কাজ জেনা বন্ধ করার জন্য ইসলামের কত চেষ্টা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, একজন মহিলা সে যদি হজ করতে যেতে চায়, যে আমি হজ করতে যাব, তার সঙ্গে তার মাহরামের শর্ত, লা তুসাফিরুল মারআ ইল্লা বি মাহরামিন। একজন মহিলা সে যদি সফর করতে চায় তাহলে তার সঙ্গে মাহরাম শর্ত, তার বাবা থাকবে, তার ভাই থাকবে, তার মামা থাকবে, এগুলো হচ্ছে কি মাহরাম, তার ছেলে থাকবে যদি হজ করতে যেতে। আর আপনার স্ত্রী বা আপনার বোন দেখেন যে ঈদ মিলাদুন নবী কোন জায়গাতে পালন করা হচ্ছে, আর সেখানে আপনার স্ত্রীকে বিহায়ার মতো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আছে, আর এই সকল জিনিস নাচ গান বাদ্য যন্ত্র শিখি করছে, শ্রবণ করছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এটা কি ইসলামের রীতিনীতি হতে পারে? যে ইসলাম বা যে শরীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই অন্যায় কাজ থেকে মহিলাদের বাড়িতে বসে থাকতে বলেছে, সেই ইসলামকে, যে ইসলাম বলেছে যে মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু, সেই ইসলামকে কখনো পারমিশন দেয় যে একজন মহিলা সে পরপুরুষদের মধ্যে গিয়ে সেখানে কি করবে, বেহায়া হয়ে সে ঘুরবে? এটা কি ইসলাম পারবে? আল মারাতু আওরাতুন, মেয়েরা হচ্ছে কি, মহিলা হচ্ছে কি ঢেকে রাখা বস্তু। আজ মহিলারা কি করেন, ঈদে মিলাদুন নবীকে সামনে রেখে তারা কি করে, পুরুষদের মধ্যে তারা গিয়ে কি করে, ভিড় জমায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে এই অন্যায় কাজগুলো আমরা দেখতে পাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই ঈদে মিলাদুন নবী এগুলো হচ্ছে কি, যে নাসারা ইয়াহুদ নাসারাদের যে রীতিনীতি আছে সেগুলোর সঙ্গে এগুলোর মিল রয়েছে। যেরকম নাসারারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করে থাকে, সেভাবে যারা ঈদ মিলাদুন নবী যারা পালন করে তাদের সঙ্গে এদের নাসারাদের সঙ্গে তাদের মিল রয়েছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সঙ্গে মিল থাকলো সে তাদের অন্তর্ভুক্ত।